আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস, তার একটি গল্প আপনাকে শোনাবো। সিয়ারু আলামিন নুবালা এবং তারিখু বাগদাদ, এই দুটি কিতাবেই এই গল্পটি এসেছে। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক তারাসুস শহরে যাতায়াত করতেন এবং রাক্কা শহরে যাত্রা বিরতি করতেন। তো তিনি যে মুসাফিরখানায় উঠতেন সেখানে একজন যুবক আসতেন এবং তার কাছ থেকে এলেম সংগ্রহ করতেন। তো একবার এমন হলো, হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাক্কা শহরে এসেছেন কিন্তু সেই যুবকের দেখা পাচ্ছেন না। খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন যে সেই যুবকটি দেনার দায়ে পাওনা আদায় করতে না পেরে কারাবন্দী হয়ে আছে। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক খোঁজ নিয়ে পাওনাদারকে বের করলেন এবং তার কাছে জানতে পারলেন যে যুবকটি 10,000 দিরহাম ঋণ করেছিল বিধায় পরিশোধ করতে না পেরে তাকে কারাবন্দী করা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক এবার পাওনাদারের টাকাটি পরিশোধ করে দিলেন এবং তার পরিচয় গোপন রাখতে বললেন। আরও বহুদিন পরের কথা, হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাক্কা শহরে এলেন, সেই যুবককে আবার পেলেন। যুবককে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমাকে বহুদিন দেখছি না? তিনি বললেন যে আমি তো পাওনা আদায় করতে পারছিলাম না দেখে আমাকে পাওনাদার কারাবন্দী করে রেখেছিল। এরপর এক মহানুভব ব্যক্তি এসে আমার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আবদুল্লাহ ইবনে মুবারক চমকে উঠলেন, বললেন, তুমি কি জানো সে কে? তিনি বললেন, না। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এবার বললেন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। মৃত্যু পর্যন্ত জানাজানি হয়নি যে আসলে কে ঋণটা পরিশোধ করেছে। আবদুল্লাহ ইবনে মুবারকের মৃত্যুর পরে এটা সবার সামনে উঠে এসেছে যে এই ঋণটা তিনিই পরিশোধ করেছিলেন। এখানে একটা বিষয়, ছাত্রের জন্য তার যে স্নেহ, মহানুভবতা, এই বিষয়টা তো এখান থেকে বুঝে আসে। আরেকটা বিষয় বুঝে আসে, তিনি কিভাবে তার নেক আমলগুলো লুকোতেন। তারই আরেকটা গল্প শুনেন, রোমানদের সঙ্গে একটা যুদ্ধ। এই গল্পটা আপনি সিয়ারু আলামিন নুবালায় পাবেন। রোমানদের সঙ্গে একটা যুদ্ধ, সেই যুদ্ধে রোমানদের এক বীর বেরিয়ে আসলো। সে বীর ঘোষণা দিতে থাকলো উচ্চ কণ্ঠে, কে আছো আমার সাথে মোকাবেলা করবে, আসো, সামনে আসো। মুসলমানদের পক্ষ থেকে একজন মুজাহিদ এগিয়ে গেলেন, কিন্তু সেই রোমান বীর তাকে ধরাশায়ী করলেন, শহীদ করে ফেললেন। আরেকজন মুজাহিদ এগিয়ে গেলেন, তিনিও সেই বীরের হাতে শহীদ হলেন। আরেকজন এগিয়ে গেলে তিনিও শহীদ হলেন। 3 জন পরপর মুজাহিদ শহীদ হয়ে যেতেই রোমানদের মধ্যে একটা উল্লাস চলে আসলো। এবার একজন মুজাহিদ এগিয়ে গেলেন, চোখ মুখ ঢাকা বর্ম দিয়ে, কেউ তার পরিচয় জানে না কে সে। এবার তিনি সেই রোমান বীরের সঙ্গে লড়াইয়ে অংশগ্রহণ করলেন এবং সে বীরকে কুপকাত করলেন, তাকে হত্যা করলেন এবং সঙ্গে সঙ্গে মুজাহিদ বাহিনীর যে ভিড় ছিল সে ভিড়ের মধ্যে মিশে গেলেন। কেউ আর তার পরিচয় জানে না। তবে একজন ব্যক্তি, তিনি এই মুজাহিদকে চোখে চোখে রাখছিলেন। তার নাম হচ্ছে আবদাহ আল মারওয়াজি রাহিমাহুল্লাহ। তিনি চোখে চোখে রাখছিলেন যে এই বীর মুজাহিদটা কে আসলে, যে তার পরিচয়টা লুকোতে চাচ্ছে। এক সময় তার সুযোগ চলে আসলো। তিনি একান্তে পেয়ে ওই ব্যক্তির বর্ম ধরে টান দিলেন এবং দেখতে পেলেন যে তিনি আর কেউ নন, আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার পরিচয় প্রকাশ পেতেই বেশ ভালো রকমের ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি ধমক দিয়ে বসলেন, আবু আমর, শেষ পর্যন্ত তুমিও আমার সম্মানহানি করছো। বিখ্যাত মুহাদ্দিস ইবনু আউনেরও এমন একটি গল্প আছে যে তিনি লড়াই করেছেন, লড়াইয়ের সম্মুখ ভাগে তিনি খুব বীরত্ব প্রকাশ করেছেন, কিন্তু তার পরিচয়টা কেউ জানতে পারছিল না। একজন এগিয়ে এসে যখন তার মুখ থেকে বর্ম সরিয়ে ফেললেন, তখন দেখলেন তিনি ইবনু আউন রাহিমাহুল্লাহ, কিন্তু তখন নিজের পরিচয় প্রকাশ পেয়ে যাওয়াতে ভীষণ রকম নাখোশ ছিলেন। এই গল্পগুলো থেকে এখানে একটা বিষয় খুবই পরিষ্কার, সেটা হচ্ছে তারা তাদের এই নেক আমলগুলোকে লুকিয়ে রাখতেন। তারা যে কাজগুলো আল্লাহর জন্য করতেন, সে কাজগুলো অন্যের সামনে প্রকাশ হয়ে পড়ুক, এই বিষয়টা তারা মেনে নিতে পারতেন না। এখানে আমরা আমাদের অবস্থাটা মিলিয়ে দেখতে পারি। আমরা অনেক সময় চাই যে আমাদের ভালো অবস্থাটা মানুষের সামনে প্রকাশ হোক, মানুষ আমাদেরকে ভালো জানুক, মানুষের মাঝে আমার খ্যাতি ছড়িয়ে পড়ুক। ধরা যাক কোনো একটা ভালো কাজ করেছি, নানান ছুতোয় আমরা সেটা প্রকাশ করি। যেমন ধরা যাক আমাদের মধ্যে অনেককে বলতে শোনা যায়, এই যে গত উমরায় সফরে ছিলাম তখন এই ব্যাপারটা ঘটেছে, অথবা তাহাজ্জুদ পড়তে উঠেছি, উঠে দেখি যে ওই রুমের লাইটটা জ্বালানো। তাহাজ্জুদ পড়তে উঠেছি, এই বিষয়টা কিন্তু আমি জানান দিতে চাচ্ছি, এই জন্য আমি সেই কথাটা উল্লেখ করলাম। রোজা রেখেছিলাম তো আজকে একটু ডায়াবেটিস বেড়ে গেছে। রোজা রাখার বিষয়টা আমি কিন্তু স্পষ্টভাবে জানান দিতে আগ্রহী বলেই আমি এটা উল্লেখ করলাম। তো একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি সালাফ তাদের আমলগুলো লুকাচ্ছেন, নেক আমলগুলো লুকাচ্ছেন।
আর আমরা আমাদের আমলগুলো প্রকাশ করে দিচ্ছি। তো কি পদ্ধতিতে, কি মাইন্ডসেটের মাধ্যমে আমরা আমাদের এই নেক আমলগুলো লুকোতে পারবো, কি পদক্ষেপ নিলে এই ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে আসবে, এবং কোন ব্যাপার নিজেকে অন্যের সামনে জাহির করতে আমাদেরকে বাধ্য করে অথবা নিজেদেরকে লুকিয়ে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমল লুকিয়ে রাখা এবং আমল প্রকাশ করার বিষয়ে কোরআনুল কারিমে একটি আয়াত এসেছে। আয়াতে বলা হচ্ছে, যে ব্যক্তি সদকা করে এবং সেটা প্রকাশ করে সেটা ভালো, কিন্তু কেউ যদি সেটা লুকিয়ে করে, ওয়াইন তুখফুহা ওয়া তুহাল ফুকারা, তুমি যদি লুকিয়ে সদকা করো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা তোমার জন্য উত্তম। তো প্রকাশ্যে সদকা করা, সেটা যদি মানুষের মনের নিয়ত ভালো থাকে তাহলে সে তো সেটা করতে পারে, কিন্তু যদি সে লুকিয়ে রাখে সেটা প্রত্যেক মানুষের জন্য ভালো। মানুষ যখন প্রকাশ্যে কোনো একটা ভালো কাজ করে তখন তার মনের মধ্যে অহংকার জন্মাতে পারে, এবং তার যে নিয়ত ছিল, সেই এখলাস ছিল, সেই এখলাসের মধ্যে শয়তানের আক্রমণ শুরু হয়ে যেতে পারে। কিন্তু সে যখন গোপনে কোনো একটা নেক আমল করে অথবা নেক আমলটাকে লুকানোর চেষ্টা করে, গোপন রাখার চেষ্টা করে, তখন তার এখলাসে কিন্তু শয়তানের আক্রমণটা সম্ভব হয় না। অহংকার করার যে সম্ভাবনা, সেই বিষয়টাও কিন্তু তার সামনে সংকুচিত হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এমন একজন ব্যক্তি যে গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তার চোখ অশ্রু সজল হয়। এই জন্য গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটাকে প্রকাশ না করা, এইটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন, সেটা হচ্ছে, তোমরা তোমাদের নেকিগুলোকে, তোমাদের ভালো কাজগুলোকে গোপন করে রাখো, যেভাবে গোপন পাপের একটা অংশ তোমাদের রয়েছে। এটা ইমাম আহমদের কিতাবুজ জুহুদে আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ এর একটি কথাকে আমরা খুব গভীরভাবে মনে রাখতে পারি। তিনি বলেছিলেন, তোমরা যেভাবে তোমাদের পাপকে গোপন রাখো, তার থেকেও গুরুত্ব সহকারে তোমাদের আমলকে গোপন রাখো। সালাফ কিভাবে তাদের কাজকে গোপন করে রাখতেন, এই বিষয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা খুব চমৎকার উক্তি আছে। তিনি বলতেন, অতীতে এমন কিছু মানুষ ছিল যারা কোনো বৈঠকে বসলে যখন অনুভব করত অশ্রু বেরিয়ে আসবে, তখন নিজেদের সংবরণ করে নিত, আর যখন ভয় করত যে তাদের অশ্রু লোকেরা দেখে ফেলবে, তারা দাঁড়িয়ে যেত এবং বৈঠক ছেড়ে উঠে আসত। তিনি আরও বলেছেন, অতীতে এমন মানুষ ছিল যারা গোটা কোরআন হিফজ করে ফেলত, কিন্তু তাদের প্রতিবেশীরা টের পেত না। কেউ আবার সূক্ষ্ম গভীর জ্ঞানের অধিকারী হতো, কিন্তু কেউ আঁচ করতে পারত না। কেউ ছিল নিজ ঘরে লম্বা সালাতে অভ্যস্ত, কিন্তু ঘরের মেহমানরা জানতে পারত না। আর আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন জমিনের বুকে গোপন বলে কিছু নেই, অথচ অতীতে তারা কখনো এগুলো প্রকাশ্যে আসতেই দিতেন না। সেই যুগে মুসলিমরা মন লাগিয়ে দোয়া করত, কিন্তু কেউ শব্দ পেত না, যেন বান্দা ও রবের একান্ত আলাপচারিতা। মূলত এর কারণ হলো, আল্লাহ তাআলা আমাদের বলেছেন, উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। সিফাতুস সফওয়ায় দাউদ ইবনে আবি হিন্দ রাহিমাহুল্লাহ নামে একজন বুজুর্গ ব্যক্তির গল্প আছে এরকম, যে তিনি 40 বছর যাবৎ রোজা রেখেছেন, কিন্তু তার পরিবারের লোকরা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই লোকটি রোজা রাখছেন। কিভাবে? যখন তিনি সকালবেলা বেরিয়ে আসতেন, তখন তিনি দুপুরবেলা খাওয়ার জন্য যে খাবারগুলো নিয়ে আসতেন সেগুলো সদকা করে দিতেন। ঘরের মানুষজন জানতো তিনি খাবার নিয়ে গিয়েছেন এবং খাবার খাচ্ছেন, কিন্তু তিনি এদিক থেকে খাবারগুলো সদকা করে দিতেন। পরে যখন তিনি আবার রাতের বেলা ফিরতেন, ঘরের মানুষদের সঙ্গে খাবার খেতেন। এবং তিনি যে রোজা রাখতেন এবং 40 বছর যাবৎ রোজা রেখেই গেছেন, এ বিষয়টা তার পরিবারের মানুষরা টেরও পায়নি। হজরত আলী ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ, যার উপাধি ছিল জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ, তিনি মানুষের মাঝে কঞ্জুস খ্যাতি পেয়ে গিয়েছিলেন। তিনি মানুষের মাঝে নাকি খরচ করতেন না, কিন্তু যখন তার ইন্তেকাল হলো তখন দেখা গেল তার পুরো পিঠ জুড়ে বস্তা বইবার, মোটে বইবার দাগ। সেই দাগ স্পষ্টভাবে জানান দিচ্ছিল যে তিনি কঠোর পরিশ্রম করে তিনি তার পিঠে করে তিনি বিভিন্ন কিছু মানুষের কাছে পৌঁছে দিতেন।
পরে দেখা গেল শত শত ঘর এমন পাওয়া যাচ্ছে যাদের মাঝে রাতের বেলা খাবার পৌঁছে দিত কোনো এক ব্যক্তি, তারা তার পরিচয় জানতো না, সেই খাবারগুলো বন্ধ হয়ে গেছে। 100 পরিবার অন্তত এমন পাওয়া গেল যাদের এরকম খাবার সরবরাহ বন্ধ হয়ে গেছে। হজরত আলী ইবনু জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ রাতের আধারে খাবারের বস্তাগুলো পিঠে বইয়ে বইয়ে মানুষের দরগোড়ায়, মানুষের দরজায় পৌঁছে দিতেন, অভাবী বিধবা নারীদের। এই ব্যাপারটা তিনি সারা জীবন প্রকাশ করতে দেননি। বিখ্যাত মুহাদ্দিস হজরত আব্দুল গানি আল মাকদিসি রাহিমাহুল্লাহ, তিনি সারা জীবন তার জীবদ্দশায় কিতাব প্রকাশ করেনি। তিনি ফিকহের উপর, হাদিসের উপর কিতাব লিখেছেন, কিন্তু সেগুলো তার জীবদ্দশায় প্রকাশ পায়নি। কেন পায়নি? তিনি তার জীবদ্দশায় সেগুলো প্রকাশ পেতে দেননি। তিনি তার এক খুব ঘনিষ্ঠ একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে যখন আমার ইন্তেকাল হবে, ইন্তেকাল নিকটবর্তী হবে, তখন তুমি আমার কাছে আসবে, তুমি আমার দিকে হাত বাড়াবে। যদি আমি দেখি যে আমার অবস্থা এমন যে আমি মুক্তি পেতে যাচ্ছি, তাহলে আমি তোমার দিকে হাত প্রসারিত করব। আর যদি দেখি না আমার মুক্তি পাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে, তখন আমি হাত গুটিয়ে রাখব। যখন আমি হাত বাড়িয়ে দেব এবং আমার মুক্তি নিশ্চিত হয়ে যাবে, এরপর আমার ইন্তেকাল হয়ে গেলে তুমি এই কিতাবগুলো ছাপিয়ে দিতে পারো। এভাবে সারা জীবন তিনি এই কিতাবগুলো প্রকাশ করেননি, রিয়া হয়ে যাবে সেই ভয়ে। হিলিয়াতুল আউলিয়ায় মোহাম্মদ ইবনুল ওয়াসি রাহিমাহুল্লাহর একটা উক্তি এসেছে এমন: এক লোক ছিল যিনি 20 বছর যাবৎ কেঁদেছে, কিন্তু তার স্ত্রী তার পাশ থেকেও টের পায়নি। এছাড়া আমি এমন মানুষদের সাক্ষাৎ পেয়েছি যারা তাদের স্ত্রীদের সাথে একই বালিশে ঘুমাতো এবং গালের নিচে থাকা বালিশ কেঁদে ভিজিয়ে ফেলতো, কিন্তু স্ত্রীরা বুঝতেও পারতো না। আমি এমন মানুষদেরও সাক্ষাৎ পেয়েছি যারা সালাতের সারিতে দাঁড়াতো এবং অশ্রুর ফোয়ারা বইয়ে দিত, কিন্তু সামনের সারির মানুষজন টের পেত না। সিফাতুস সফওয়ায় হজরত আবদুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ একটা গল্প বর্ণিত আছে। আল কাসিম ইবনু মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আবদুল্লাহ ইবনু মুবারককে দেখে আমার প্রায় সময় একটা কৌতূহল হতো যে ইলম তো আরও অনেকের আছে, জুহুদ তাকওয়া আরও অনেকের আছে, কিন্তু আবদুল্লাহ ইবনু মুবারক কেন সবার থেকে এগিয়ে গেছে। তিনি বলছেন যে এক সফরে আমার বিষয়টা ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে। আমরা একসাথে খেতে বসছি, সবাই যখন খেতে বসেছে হঠাৎ করে বাতিটা নিভে গেছে। তো অন্ধকারে কিছুটা সময় কেটেছে, যখন বাতিটা আবার জ্বলল তখন আমরা দেখলাম আবদুল্লাহ ইবনে মুবারকের চেহারা অশ্রু সজল, তিনি সেটা লুকানোর চেষ্টা করছেন। এই অল্প সময়ের মধ্যে তিনি আখেরাতের কথা স্মরণ করে কেঁদে জারজার হয়ে গেছেন। তখন আমি বুঝতে পারলাম আবদুল্লাহ ইবনে মুবারকের যে বিশেষ আমলগুলো গোপনে রয়ে গেছে, সেগুলোর জন্য আল্লাহ তাআলা তাকে এত বেশি তারাক্কি দিচ্ছেন। রোমানদের সঙ্গে একটা যুদ্ধ হচ্ছে, মুসলমানরা রোমানদের একটা দুর্গ অবরোধ করেছেন, কিন্তু কোনোভাবেই মুজাহিদরা বেশি সুবিধা করতে পারছিলেন না। এর কারণ হচ্ছে দুর্গের ওপর থেকে নানান রকম আগুনের গোলক ফেলা হচ্ছে, আগুনের তীর বর্ষণ করা হচ্ছে, দুর্গের উপর থেকে সাধারণ তীর এবং আগুনের তীর, বিভিন্ন রকম তীর বর্ষণ করা হচ্ছে, ফলে কেউ দুর্গটার কাছে আসতে পারছিলেন না। এবং এই ব্যাপারটা বেশ কয়েকদিন কন্টিনিউ হচ্ছিল। তবে যুদ্ধের মোড় পাল্টে গেল একটা ঘটনায়। একজন বীর মুজাহিদ তিনি দুর্গের একদম কাছে রাতের অন্ধকারে একটা গর্ত খনন করলেন, একটা সুড়ঙ্গ খনন করলেন। সেই সুড়ঙ্গ দিয়ে তিনি যে রাতের অন্ধকারে সেই দুর্গের ভিতরে চলে গেলেন এবং এক পর্যায়ে একটা ফটক তিনি খুলে দিলেন। এভাবে হঠাৎ করে যখন ফটকটা খোলা পেল, তখন মুজাহিদরা সেখান দিয়ে আক্রমণ করলেন। যুদ্ধ যখন শেষ, তখন মুসলিম বাহিনী প্রধান সবার মাঝে ঘোষণা দিলেন, এই যে গর্তটা করেছে, এই যে সুড়ঙ্গটা করে মুসলমানদের বিজয় ছিনিয়ে এনেছেন যে ব্যক্তি, যাকে বলা হচ্ছে সাহেবুন নাফাক, সেই সুড়ঙ্গের অধিকারী বা সুড়ঙ্গ খননকারী কে, আমার সাথে জলদি দেখা করো। ঘোষণা আসলো 1 বার 2 বার 3 বার, কিন্তু কেউ দেখা করছে না, কেউ আসছে না। রাতের অন্ধকারে একজন ব্যক্তি আমিরের সঙ্গে দেখা করতে এলো এবং বলল, আমি সাহেবুন নাফাক সম্পর্কে তোমাদেরকে তথ্য দিতে চাচ্ছি। তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলো। তিনি বলছেন, আমি 3টি শর্তে সাহেবুন নাফাক সম্পর্কে তোমাকে বলবো। শর্তগুলো হচ্ছে, আজকের পর থেকে তুমি তাকে খুঁজতে যাবে না, তুমি তার সাথে দেখা করতে চাইবে না, তুমি তার সাথে কথাও বলতে চাবে না, তাকে আলাদা করে কোনো দায় দায়িত্বও দিতে যাবে না।
এসব শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে তথ্য দিচ্ছি। মাসলামা, যিনি মুসলিমদের আমির ছিলেন, তিনি রাজি হলেন, বললেন আমি সেই সাহেবুন নাফাক, কিন্তু তোমার শর্ত মানতে হবে এবং আজকের পর থেকে তুমি আমাকে খুঁজতে যাবে না। এরপরে সেই সাহেবুন নাফাক সবার সঙ্গে মিলে গেলেন এবং কখনোই আর নিজেকে জাহের করলেন না, প্রকাশ করলেন না। এরপর থেকে মুসলমানদের যে আমির ছিলেন মাসলামা রাহিমাহুল্লাহ, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হশুরনি মা সাহেবিন নাফাক, হে আল্লাহ সাহেবুন নাফাকের সঙ্গে আমার হাসর করেন। প্রথমত, আমল প্রকাশ করার যে ক্ষতি, এটা আসলে নিজেকে বুঝতে হবে। হিলিয়াতুল আউলিয়া সুফিয়ান আস-সাউরি রহিমাহুল্লাহ এর একটি উক্তি আপনি মনে রাখতে পারেন। তিনি বলছেন, বান্দা যখন গোপনে নেক আমল করে শয়তান তার পিছনে লেগে থাকে যতক্ষণ পর্যন্ত না তাকে হারিয়ে দেয়, আর এভাবে গোপন তখন প্রকাশ্যে এসে পড়ে। এরপর শয়তান ততক্ষণ পর্যন্ত তার পিছু লেগে থাকে যতক্ষণ না বান্দা নেক আমল করে প্রশংসা কুড়োতে ভালোবাসে। ফলত আমলটি প্রকাশ্যে নিরেট আমল হিসেবে পরিগণিত হয় না, বরং এটাকে লেখা হয় রিয়া বা লোক দেখানো আমল হিসেবে। মানে শয়তান বসে থাকে, যখন একজন মানুষ একটা আমল করে তখন শয়তান তার পিছনে লেগে থাকে এবং এক পর্যায়ে সে এই বিষয়টাকে প্রকাশ করতে বাধ্য করে। এভাবে যে আমলটা ছিল একমাত্র আল্লাহ তাআলার জন্য, সে যখন এটা প্রকাশ করে এবং এটার বিনিময়ে সুনাম কুড়াতে চায়, অন্যের কাছ থেকে অন্যের মুগ্ধ দৃষ্টি দেখতে চায়, তখন সে আসলে শয়তানের ফাঁদে পড়ে তার ওই ইখলাসপূর্ণ আমলটাকে একটা রিয়ার আমলে পরিণত করে। আমরা একটা ছোট্ট উদাহরণ দেখলে আসলে ভালো বুঝতে পারবো। ধরেন আপনার কাছে একটা গোল্ড বার আছে, এটা আপনি যদি 1 বছর পরে বিক্রি করেন তাহলে এটা থেকে আপনি মিনিমাম 15 লাখ বা 20 লাখ টাকা প্রফিট করতে পারবেন। কিন্তু একজন আপনাকে ফুসলাচ্ছে যে তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও, আমি তোমাকে 500 টাকা দিব। আপনি যদি এখন এই 500 টাকা দিয়ে তার কাছে এই গোল্ড বারটা বিক্রি করে দেন তাহলে এটা হবে একটা নির্বুদ্ধিতা। আপনি যদি এটাকে জমিয়ে রাখেন এবং 1 বছর পরে বিক্রি করেন তাহলে এটা আপনাকে বিশাল ফায়দা দিবে। আমাদের ক্ষেত্রে এমন, যদি আমরা আমাদের আমলগুলোকে মানুষের সামনে প্রকাশ করে কিছু মুগ্ধ দৃষ্টি দেখতে চাই অথবা কিছু সুখ্যাতি কুড়াতে চাই, তাহলে কি হলো? আমরা খুব অল্প বিনিময়ে সন্তুষ্ট হয়ে গেলাম এবং আমার যে কাজের যে ফায়দা, আল্লাহ তাআলার কাছ থেকে যে পুরস্কার পাওয়ার প্রত্যাশা, সেখানে কিন্তু আমি কম্প্রোমাইজ করে ফেললাম। দ্বিতীয় যে পরামর্শটা সেটা হচ্ছে আমলগুলো নির্জন স্থানে করা। আপনার একটা একান্ত নির্জন ঘর আছে, যে ঘরে আপনি আমল করতে পারেন সেই ঘরটাতে করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর সামনে এক ব্যক্তি দিনের বেলা নামাজ পড়ছিল। তিনি প্রশ্ন করলেন, এটা কি নামাজ? তিনি বললেন, গতকাল রাতে আমি তাহাজ্জুদ পড়তে পারিনি, এখন সেই নামাজটা আমি পড়ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তখন বললেন যে, তুমি তো এটা ঘরে পড়লেও পারতে, মানুষের সামনে প্রকাশ না করলেও পারতে। সুরায় আল কাজী, বিখ্যাত কাজী, তার নাম তো আপনারা শুনেছেন, তিনি এমন করতেন যে জুমার দিনে তিনি একটা ঘরে খুব গোপনে একাকিত্বে থাকতেন, কেউ জানতো না তিনি কি করছেন। তিনি এদিন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎও করতেন না। একবার এমন হলো যে এক ব্যক্তি মসজিদের মধ্যে খুব কান্নাকাটি করছে, আল্লাহর ভয়ে হয়তো তিনি কান্নাকাটি করছেন, তো বাকি সবার এই ব্যাপারটা চোখে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু এলেন এবং ওই ব্যক্তিকে বললেন যে, তোমার এই ব্যাপারটা খুবই প্রশংসনীয়, তবে লাউ কানা হাযা ফি বাইতিক, এটা যদি তোমার ঘরে হতো কতই না ভালো হতো। তৃতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে কেউ আপনার ভালো কাজগুলোকে প্রকাশ করে দিল, আপনি কি তার প্রতি সফট থাকবেন, তার প্রতি আপনি আনন্দিত থাকবেন, নাকি আপনি তার উপর রুষ্ট হবেন, আপনি তার এই বিষয়টাকে ভালোভাবে নেবেন না, কোনটা করবেন? এইখান থেকে আপনার আসলে পুরো মাইন্ডসেটটা তৈরি হয়ে যাবে। কেউ যদি আপনার প্রশংসা করে মানুষের সামনে এবং এমন এমন বিষয়গুলো প্রকাশ করতে থাকে যে বিষয়গুলো আপনি আসলে গোপনে করেছেন এবং আল্লাহ তাআলার জন্যই ইখলাসের সঙ্গে করেছেন, এখন যদি আপনার ওগুলো প্রকাশ হয়ে যেতে থাকে, আপনি যদি সেটাকে হালকাভাবে নিতে থাকেন, একসময় দেখা যাবে আমার আপনার মধ্যে রিয়ার বিষয়টা চলে এসেছে। এজন্য কেউ যদি প্রশংসা করতে থাকে, এটাকে খুব হালকাভাবে নেওয়া উচিত না, বরং তাকে থামিয়ে দেওয়া উচিত এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যে, আল্লাহ আপনি যেসব দোষ ত্রুটি ঢেকে রেখেছেন সেগুলো যদি প্রকাশ পেয়ে যেত, অনেক বেশি লজ্জিত হতে হতো।
নিজের আবেগগুলোকে গোপন করতে হয়। এই ধরেন আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহর ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল, যখন হাদিস পড়তে অথবা হাদিস পড়াতে যে তিনি কখনো আবেগ আপ্লুত হয়ে পড়তেন, তখন তিনি তার পাগড়ি দিয়ে তার চেহারাটাকে ঢেকে ফেলতেন এবং নাক ঝাড়তে থাকতেন জোরে জোরে, এবং বলতে থাকতেন যে কি ঠান্ডা পড়েছে আজকে, কি ঠান্ডা পড়ছে। মানে তিনি যে আবেগ আক্রান্ত হয়ে গেছেন সেই ব্যাপারটা তিনি কাউকে প্রকাশ করতে চাচ্ছেন না। আইয়ুব আস-সাখতিয়ানির ক্ষেত্রে আরও প্রসিদ্ধ আছে, তিনি সারা রাত ইবাদত করতেন, কিন্তু যখন সকাল হতো কিংবা মানুষের কোনো উপস্থিতি তিনি টের পেয়ে যেতেন, তখন গলাটাকে উঁচু করতেন, যেন এই মাত্র তিনি ঘুম থেকে উঠেছেন। মানুষ যখন জেগে থাকে তখন তার গলাটা একরকম থাকে, যখন ঘুম থেকে উঠে তার গলাটা আরেকটু হাস্কি হয়, আর একটু ডিপ হয় তার ভয়েসটা। তো হজরত আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ তিনি তার গলাটাকে ওভাবে তৈরি করে ফেলতেন যাতে প্রকাশ না পায় যে তিনি এতক্ষণ ইবাদত করছেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর ক্ষেত্রে বিখ্যাত ছিল এরকম যে তিনি সারা রাত ইবাদত করতেন এবং কাঁদতেন, কিন্তু সারা দিন খুব হাসি খুশি থাকতেন। এজন্য তার ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল বাক্কা উল্লাইল তহাকুন নাহার। هل لك سر عند الله নেক আখলাকও ঢেকে রাখার বিষয়, নেক আমল ঢেকে রাখতে হয়। নিজের ভালো আবেগগুলোকে, যে আবেগগুলো প্রকাশ হয়ে পড়লে মানুষ আমাকে বলতে পারে যে আমি বুজুর্গ ব্যক্তি, আমি আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি, এমন আবেগও ঢেকে রাখতে পরামর্শ দেওয়া হয়। ঠিক তেমনিভাবে নেক আখলাককেও ঢেকে রাখতে পরামর্শ দেওয়া হয়। নেক আখলাকও একটা খুব সুন্দর আমল, কিন্তু যদি আমরা এমন হয় যে নেক আখলাকগুলো, আমার মধ্যে যে নেক আখলাকগুলো রয়েছে সেগুলো যদি আমি প্রচার করতে ব্যস্ত হয়ে পড়ি, আত্মপ্রচারে লিপ্ত হয়ে পড়ি, তাহলে এক্ষেত্রেও আমার ইখলাসের সমস্যা হবে। ধরা যাক আমাদের মধ্যে অনেক ব্যক্তি এভাবে বলেন যে আমি মোটেও অন্যায় সহ্য করতে পারি না। এটা কখন বলছেন? খুবই বাস্তবিকভাবে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে, অন্যের সঙ্গে নিজের তুলনা করতে যে, অথবা গর্ব অহংকার করতে যে আমি মোটেও অন্যায় সহ্য করতে পারি না। এটা একটা নেক আখলাক। আপনি অন্যায় সহ্য করতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন, অবশ্যই এই ব্যাপারটা প্রশংসাযোগ্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশংসা আপনি নিজেকে নিজে করতে যাবেন কেন? দেখুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাজমে আয়াত অবতীর্ণ করেছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেকে নেক বলে দাবি করো না, তোমরা নিজেদেরকে শুদ্ধ বলে দাবি করো না। যখন আমরা বলতে থাকি যে আমি তো এরকম উদার, আমি তো এমন করি, আমি তো সত্য কথা ছাড়া বলি না, আমি তো এই, আমি তো সেই, যখন আমি এগুলো বিষয়ে গর্ব করতে থাকি, তখন কি হয়? তখন আমি আসলে নিজেকে শুদ্ধ নেক বলে দাবি করতে থাকি এবং সরাসরি এই আয়াতের বিরোধিতা করতে থাকি। এই যে বিষয়টা, যখন আমরা আমাদের নেক আখলাককে মানুষের সামনে জাহের করতে থাকি, আত্মপ্রচার করতে থাকি, তখন কয়েকটা বড় রকমের সমস্যা। এক নম্বর হচ্ছে ইখলাসের সমস্যা হয়। আমি কখনো জুলুম সহ্য করতে পারি না, অন্যায়ের প্রতিবাদ করি, এই কথাটা যখন আমি বলি তখন আমার ইখলাসে গড়বড়ি তৈরি হয়, নড়বড়ে হয়ে যায় ইখলাসটা। দেখেন আমি যে এই কাজটা করছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি জুলুম বা অন্যায়ের প্রতিবাদ করি, এই ব্যাপারটা আমি করি কেন? করি হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তো যখন আমি চাইবো মানুষের মাঝে একটা ব্যক্তিত্ব, একটা অবস্থান তৈরি করার জন্য আমি কথাটা বলছি, তখন কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে যে নিয়তটা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনই ছিল, সেটার মধ্যে আমি কম্প্রোমাইজ করছি এবং আমি কিন্তু আরেকটা উদ্দেশ্যকে এখানে স্থান দিচ্ছি। ফলে ইখলাস আল্লাহর জন্য করা, এই বিষয়টা কিন্তু আর থাকলো না। দ্বিতীয় হচ্ছে, আমি প্রচুর এমন মানুষকে দেখেছি যারা এসব কথা বলে মানুষের মধ্যে অবস্থান তৈরি করার জন্য, কিন্তু আসলে মানুষের মধ্যে সে লাঞ্ছিত হয়। এই কথাগুলো বলার কারণে মানুষ তাকে খুব হালকাভাবে দেখে। তার যেখানে ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেখানে মানুষ তার ব্যক্তিত্বকে আরও হালকাভাবে নেয়, ফেলনা মনে করে। ফলে কি হয়? ফলে বুমেরাং হয়। তিনি যে জন্য করছেন সেটার উল্টোটা হয়। মাঝখান থেকে তার যে সওয়াব ছিল নেক আখলাকের, সেই সওয়াবটাকে বিসর্জন দিতে এহসানটাকে লুকিয়ে রাখার বিষয়ে খুব জোর আদেশ এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুমিনগণ, তোমরা তোমাদের সাদকাকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে বাতিল করে দিও না। আমি ইহসান করেছি সেটা যদি আমি মানুষজনকে বলি,
তাহলে সেটা খোঁটা দেওয়া হয়ে যায়। সেই মানুষটাকে যদি আমি আরেকবার স্মরণ করিয়ে দিই, তাহলেই সেটা খোঁটা দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। এহসানকে ভুলে যেতে হয়। আমি এহসানটা করেছি কেন? এহসানটা করেছি কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যখন আমি আরেকবার তাকে মনে করিয়ে দিব, তখন সেই এহসানের বদলাটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো না। এটা আমার জন্য একটা বিরাট লস। যে কাজটা আমি করেছি কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি যেখানে বিশাল এক পুরস্কার পাওয়ার কথা, সেখানে আমি কেবলমাত্র আরেকজনের মনের ভেতর আমার একটা অবস্থান তৈরি করার জন্য, অথবা সে আমাকে একটু সম্মান করুক, অথবা তার থেকে আমি কোনো একটা সুবিধা পাই, এই জন্য আমি তাকে এহসানটা মনে করিয়ে দিলাম। এর ফলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিরাট সওয়াবটা পেতাম সেটা আর পাবো না। এটা আমার জন্য কত বড় একটা ক্ষতির বিষয়। এক হাদিসে এসেছে আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে খুবই অপছন্দ করেন। এর মধ্যে এক হচ্ছে যে গরিব কিন্তু মানুষের কাছে চেয়ে বেড়ায়, আরেক হচ্ছে যে তাজের বা যে ব্যবসায়ী প্রচুর হলফ করে, কসম করে আল্লাহর নামে, এবং আরেক ব্যক্তি হচ্ছে আল মুহসিনুল মান্নান, যে ব্যক্তি এহসান করে আর তারপর খোঁটা দেয়। আল্লাহ তাআলা তাকে বড্ড অপছন্দ করেন। এই মুহসিনুল মান্নান হওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা কখনোই এহসানটাকে অন্যের সামনে প্রকাশ করব না। যার প্রতি এহসান করেছি তার সামনে তো নাই, অন্যের সামনেও আমি প্রকাশ করব না। তো এই বিষয়েও অনেক বেশি সতর্কতা। এখন আসেন আমরা একটা বিষয় নিয়ে আলাপ করি। আমরা জানি যে যখন কোনো মানুষ দেখে ফেলবে এই ভয়ে আল্লাহ তাআলার কোনো একটা ইবাদত ছেড়ে দেওয়া হয়, তখন আল্লাহ তাআলার গায়রতে এটা আঘাত লাগে এবং আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন। ধরা যাক আমি এখন তেলাওয়াত করতাম, কিন্তু এখন 10 জন 12 জন এখানে আছে, আমি যদি তেলাওয়াত করি তাহলে সবাই একটু অন্যভাবে দেখবে বা এরকম কিছু। তো এই জন্য আমি কি করলাম, কি আর তেলাওয়াত করলাম না। এই যে বিষয়টা আল্লাহ তাআলার গায়রতে লাগে এবং আল্লাহ তাআলা অপছন্দ করেন, সেটা ঠিক আছে অবশ্যই, কিন্তু এইটা আমল লুকিয়ে রাখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক না। এক্ষেত্রে আমি যেটা করতে পারি, তেলাওয়াতের বিষয়ে তো আমি একটু ভান করলাম যে আমি আসলে তেলাওয়াত করছি না, আমি আসলে অন্য কিছু করছি, অথবা আমি এই স্থানটাকে ছেড়ে অন্য কোনো দিকে গেলাম, এরপর তেলাওয়াত করলাম। এই জিনিসটা খুব সহজে আমরা সমাধান করতে পারি। অন্যের সামনে তেলাওয়াত না করে, অন্যের সামনে জিকির না করে, একটু খলওয়াত, একটু নির্জনতা, একটু নীরবে যাওয়া, এই বিষয়গুলো আমরা করতে পারি। করলে কি হবে, আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন। ধরা যাক আমি একটা জায়গায় এখন নফল সদকা করার একটা বিষয় চলে আসছে, তখন আমি যদি সদকাটা না করি এবং মানুষের ভয়ে, মানুষ কি বলবে, লোকে কি বলবে, আমাকে তো ভালো বলে ফেলবে, এই ভয়ে আমি সদকাটা করলাম না, সেটা ঠিক আছে। কিন্তু আমার এখানে নিয়ত থাকা উচিত যে ঠিক আছে আমি মানুষের সামনে করছি না, তা আমি এই লোকটাকে খুঁজে বের করব। খুঁজে বের করে সবার সামনে সদকা দিতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আমি গোপনে সদকা দিব। তখন কি হবে, তখন আল্লাহ তাআলা বরং আরও বেশি খুশি হবেন যে মানুষের সামনে যেতে সে জাহের না হয়ে যায়, সেই জন্য সে নিজেকে লুকিয়ে রেখেছে, এরপর সে কেবল আমার জন্যই এই সদকাটা করেছে। এটা বরং একজন মানুষের জন্য আরো ভালো একটা ব্যাপার হবে। এখানে একটা কনফিউশন দূর করার ব্যাপার, সেটা হচ্ছে নিজের আত্মপ্রচারটা কখনো কখনো জরুরি হয়ে পড়ে। দুনিয়াবি অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে আত্মপ্রচার ছাড়া আমি আসলে বিপদেই পড়ব। ধরা যাক একটা ব্যবসায়িক ডিল, এখন আমি আরেকজনকে অ্যাপ্রোচ করছি, আমি যদি আমার নিজের সফলতাগুলো তুলে না ধরি এবং সফলতাগুলো অন্যের সামনে প্রকাশ না করি, তাহলে কি হবে, সে আমার প্রতি আশ্বস্ত হবে না, বিজনেস ডিলটাও হবে না। এক্ষেত্রে কি কোনো বাধা আছে? না, এক্ষেত্রে কোনো বাধা নেই। এখানে আমরা একটা ভাগ করে নিতে পারি, সেটা হচ্ছে আখেরাতের বিষয় আর এটা হচ্ছে দুনিয়ার বিষয়। যেটা আখেরাতের বিষয়, সেখানে আমরা ফালা তুজাক্কু আনফুসাকুম এর আমল করব, নিজেদেরকে শুদ্ধ নেক বলে দাবি করতে যাব না। কিন্তু যেটা দুনিয়াবি বিষয়, যেখানে আমার অবস্থান স্পষ্ট করা, আমার যে প্রোফাইল সেটাকে ঠিকমতো উপস্থাপন করা, আমার সফলতাগুলো আরেকজনের কাছে তুলে ধরা, এই ব্যাপারটা যখন দরকার হয়ে পড়ে তখন সেটা করতে কোনো বাধা নেই। তবে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যখন আমি আমার যে ব্যক্তিত্বটা প্রকাশ বা আমার সফলতা প্রকাশ, এটা অন্যভাবেও করতে পারি, সরাসরি আমি মুখে না বলেও অন্যভাবেও করতে পারি,
তখন সেইটা করা উচিত। ধরা যাক আমি আমার সমস্ত গুণাবলী আমি নিজে বলবো না, কেন বলতে যাব? আরেকজনের সামনে যদি আমি আমার এই বিষয়গুলো প্রকাশ করি, তাহলে সে আমাকে হালকা মনে করতে পারে। এক্ষেত্রে কেন এমন হয় না যে আমি এক্ষেত্রে আরেকজনকে ইনভলভ করি, যে আমার অবস্থানটা তার সামনে তুলে ধরবে, যে আমি এইভাবে সফল, আমি এই করেছি। এই বিষয়টা অন্য কেউ যদি তুলে ধরে, বা অন্য কোনো লেখা তার সামনে উপস্থাপন করতে পারি, বা অন্য কোনোভাবে যদি উপস্থাপন হয় আমি সরাসরি না বলে, তাহলে সেটা কতই না ভালো। এভাবে অন্য কেউ যদি বলে দেয়, তাহলে আমার ঢোলটা সেই পিটিয়ে দিল, এবং আমার যে লজ্জা সেটা ভাঙতে হলো না। لا يعلمها إلا الله. আমি আমার আলোচনাটা এখানে শেষ করছি। শেষমেশ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই এমন কিছু কাজ থাকা দরকার যে কাজগুলো খুব গোপন থাকবে আমার এবং আল্লাহ তাআলার মাঝখানে। এই কাজগুলো অন্য কেউ জানতে পারবে না। এমন কাজ যদি যত বেশি থাকবে, আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্কটা তত বেশি ভালো হবে, এবং আখেরাতে আমার মুক্তি তত বেশি সহজ হবে। এমন অনেক নেক আমল যদি আমার থাকে, যে নেক আমলগুলো দুনিয়ার কেউ জানে না, তাহলে আমার প্রোফাইল অনেক ভারী। আর যদি আমার কোনো এরকম কাজ না থাকে, যে কাজগুলো আমরা করে থাকি দুনিয়ার সব মানুষ জানে, তাহলে আমার প্রোফাইলটা কিন্তু ভারী হলো না। এই প্রোফাইল ভারী আর প্রোফাইল হালকার একটা বিরাট প্রভাব রয়েছে। যখন মানুষের মাঝে আর আল্লাহ তাআলার মাঝে খলওয়াতে সম্পর্ক হয়, নির্জনে নিভৃতে সম্পর্ক হয়, তখন আল্লাহ তাআলা তার অবস্থান উপরে তুলতে থাকেন। আর যখন আমরা আল্লাহ তাআলার সঙ্গে নীরবে নিভৃতে সম্পর্কটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি না, তখন কিন্তু মানুষ অন্যদের হাতে লাঞ্ছিত হতে থাকে, অপমানিত হতে থাকে। আল্লাহ তাআলা তার অবস্থানকে নিচু করতে থাকেন। এই অবস্থাটা আমাদের বোঝা দরকার এবং এই অনুযায়ী আমল করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দেন।